আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবি সিমে কিভাবে 20% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয়। প্রসেসটা একটু জটিল হলেও আমি খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর ২টা স্টেপ থাকবে। প্রথম স্টেপে দেখাবো কিভাবে ব্যালেন্স নিতে হয়। দ্বিতীয় স্টেপে থাকবে এর শর্তগুলো কি, কি? অবশ্যই শর্তগুলো দেখে নিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে 20% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয়। ফোন থেকে রবি আলফা অ্যাপ ওপেন করুন। রবি আলফা সম্পর্কে কেউ যদি না জানেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, দেখে নিবেন। এবার যে নাম্বারে ব্যালেন্স নিতে চান সেই নাম্বারটা দিন। স্পেশাল অফারে ক্লিক করে একটু নিচে গেলেই দেখতে পারবেন 278 টাকার একটা প্যাকেজ আছে। 278 টাকায় পাবেন 50 জিবি সাথে 50 টাকা কমিশন। প্যাকেজ স্টার্ট সাকসেসফুল। ব্যালেন্স 2 টাকা আমি যদি রিফ্রেশ করি তাহলে 50 টাকা কমিশন অ্যাড হয়ে যাবে। মাইরুবি অ্যাপে গিয়ে আমি যদি চেক করি তাহলে দেখা যাবে প্যাকেজটা এখানে চলে আসছে। এবার আমরা এই এমবিকে টাকায় কনভার্ট করে ফেলব। সেটা কিভাবে? চলে যাব ডায়ালিং প্যাডে এবং এখান থেকে ডায়াল করব 121। অবশ্যই যেই সিমে এমবি আছে সেই সিম থেকেই ডায়াল করতে হবে এবং কোনো প্রকার এমবি ইউজ করা যাবে না। বাংলার জন্য 1 চাপবেন। আপনার নম্বরের লোন, ব্যালেন্স ও খরচের বিস্তারিত জানতে 1 চাপুন। এই জাতীয় কিছু কথা বলবে, এগুলো না শুনে সরাসরি 0 প্রেস করুন। ইন্টারনেট প্যাক আপনি আমাদের 1-to-1 মেনুটি এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার 70 পয়সা প্রতি মিনিট রেটে এজেন্টের সাথে কথা বলতে 1 চেপে নিশ্চিত করুন। 1 প্রেস করে নিশ্চিত করে দিলেই আপনার কলটা কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার হয়ে যাবে। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম, জাকারি বলছি। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি মাত্র একটা প্যাকেজ স্টার্ট করে ফেলছি। আমি মূলত মিনিট ব্যবহার করি, খুব একটা জিবি লাগে না। তাই আমি চাচ্ছি যে এই প্যাকেজটাকে কি রিফান্ড করা যাবে কোনোভাবে? চেক করছি স্যার, কাইন্ডলি কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। জি জি অবশ্যই। স্যার, আপনি 278 টাকার মাধ্যমে আপনি একটি ডাটা প্যাক নিয়েছেন 50 জিবি, তাই তো? জি জি জি, আমার এত জিবির দরকার নাই, আমি মিনিট ব্যবহার করি আর কি। এটা কি টাকায় কনভার্ট করা যাবে? স্যার, আমি একটু বিষয়টা একটু চেক করছি, কাইন্ডলি কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। আপনি 278 টাকা আপনি ইজি লোডের মাধ্যমে রিচার্জটি করেছিলেন, তাই তো স্যার? জি জি। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার, আমি একটু সমস্যাটির জন্য আমাদের প্রান্ত থেকে একটি অ্যাডজাস্টমেন্ট রিকোয়েস্ট রাখছি। সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি আগামী 2 ঘন্টা এই ইন্টারনেট প্যাকটি, যে আপনি যে 278 টাকার মাধ্যমে যে আপনি 50 জিবির প্যাকটি পেয়েছেন, সেই 50 জিবির প্যাকটি আপনি কোনোভাবে ব্যবহার করবেন না। তাহলে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে 278 টাকা যুক্ত হয়ে যাবে এবং যে 50 জিবির যে প্যাকটি, সেই প্যাকটি আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, কাইন্ডলি স্যার কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার, আমি একটা সমস্যাটির জন্য আমাদের প্রান্ত থেকে একটি অ্যাডজাস্টমেন্ট রিকোয়েস্ট রেখে দিয়েছি। আপনি এই 2 ঘন্টা আগামী 2 ঘন্টা এই ইন্টারনেট প্যাকটি ব্যবহার করবেন না। 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হয়ে যাবে এবং হচ্ছে যে 50 জিবির যে প্যাকটি, সেটি আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে স্যার? জি জি, অনেক ধন্যবাদ। কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার পর আপনি এই জাতীয় 2টা মেসেজ পাবেন। আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তার জন্য একটা মেসেজ। এবার আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রাত 1টা 29-এ আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। তার ঠিক 1 ঘন্টা পর 2টা 38-এ আমার প্যাকেজটা রিফাউন্ড করে দিয়েছে তারা। এগুলো হলো তার মেসেজ। এবার যদি মাইরুবি অ্যাপে গিয়ে চেক করি তাহলে দেখা যাবে ব্যালেন্সের টাকা চলে আসছে, আমার কোনো প্রকার জিবি আর নেই। এবার একটু ব্যালেন্স হিসাব বুঝে নিন। 278 টাকার রিচার্জ করে 50 টাকা কমিশন পেয়েছি। তাহলে 278 টাকা ব্যালেন্সের মূল্য হলো 228 টাকা। এখান থেকে আমরা আলফা অ্যাড ব্যালেন্স কমিশন যদি বাদ দেই তাহলে খরচ হয় 223 টাকা। 278 টাকা ব্যালেন্স পেতে আমার খরচ হয়েছে 223 টাকা। মানে আমার কমিশন আছে 55 টাকা। এবার এই কমিশনের 55 টাকাকে আমি যদি 278 টাকার উপর পার্সেন্ট করি তাহলে ব্যালেন্স হয় 19.78%। এখানে আলফা ক্যাম্পেইন যারা অংশগ্রহণ করেছেন তারা তো অবশ্যই একটু বেশি পাবেন, আবার যারা রেড কিউব থেকে রিচার্জ দিবেন তাদের তো কমিশন একটু বেশি আছেই। অ্যাভারেজ 20% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার প্রসেস আশা করি বুঝতে পারছেন। এবার দেখে নিন এর শর্তগুলো কি কি। প্রথম শর্ত হলো আপনার চালু করার প্যাকেজ থেকে কোনো প্রকার এমবি ইউজ করা যাবে না। আপনি যদি কোনো প্রকার এমবি ইউজ করে ফেলেন তাহলে কিন্তু রিফাউন্ড পসিবল হবে না। দ্বিতীয় শর্ত হলো 6 মাসে একবার রিফাউন্ড করা যাবে একটা সিমে,
ওই সিমে আবার 6 মাস পরে করতে পারবেন। যার যত বেশি সিম সে তত বেশি লাভবান। 3 নাম্বারে যে শর্ত আছে সেটা হলো আপনার রিচার্জ অ্যামাউন্ট 300 টাকার কম থাকতে হবে। আপনি যদি 300 টাকা মূল্যের বেশি প্যাকেজ কিনে ফেলেন তাহলে কিন্তু রিফাউন্ড হবে না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।